দামাস্কার। প্রাচীন এই শহর ছিল জ্ঞান, বাণিজ্য এবং সাহসিকতার কেন্দ্র। শহরের অলিগলিতে ভেসে বেড়াত বহু কিংবদন্তি। তবে এর মধ্যে সবচেয়ে রহস্যময় ছিল শয়তানের কূপ নামে পরিচিত একটি পুরনো কূপ। কথিত ছিল কূপের গভীরে লুকিয়ে আছে এক দুর্লভ গুপ্তধন, তবে সেই ধন পাহারা দেয় এক ভয়ঙ্কর দারোয়ান। যারা কখনো সেই কূপে প্রবেশ করেছে তারা আর ফিরে আসেনি। শহরে একজন যুবক ছিল যার নাম ছিল ইউসুফ। ইউসুফ ছিল সাহসী, সৎ এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসী। তার জীবন ছিল খুব সাধারণ। সে মানুষকে সাহায্য করতে ভালোবাসত। ইউসুফ বিশ্বাস করত জীবনে প্রতিটি পরীক্ষাই মানুষের চরিত্র গড়ে তোলে। একদিন শহরের বাজারে একজন বৃদ্ধা চিৎকার করতে করতে সবার কাছে সাহায্য চাইতে আসেন। তার নাতি, এক 2 বছরের শিশু সালিম, বিকেলে খেলার সময় কূপের দিকে গিয়েছিল এবং এখনও বাড়ি ফিরে আসেনি। বাজারের মানুষ একত্রিত হয়, তবে কেউই সাহায্য করতে সাহস করে না। একজন বলে ওই কূপে গেলে ফিরে আসার কোনো আশা নেই, আরেকজন বলে এটা শয়তানের অভিশপ্ত জায়গা। ইউসুফ সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল। সে বৃদ্ধার কাঁদো কাঁদো মুখ দেখে বলে, আমি যাব, আমি সালিমকে ফিরিয়ে আনব, আল্লাহ আমাকে সাহায্য করবেন। সন্ধ্যা নামার সাথে সাথে ইউসুফ কূপের দিকে রওনা দেয়। বৃদ্ধা তার জন্য দোয়া করতে থাকে, আর শহরের মানুষ দূর থেকে তাকিয়ে থাকে। কূপটি ছিল বিশাল ও ভয়ঙ্কর। এর চারপাশে ছড়ানো ছিল অদ্ভুত সব পাথরের চিহ্ন। কূপের দেয়ালে খোদাই করা ছিল আরবি ভাষায় কয়েকটি বাক্য, সত্যের পথ অনুসরণ করো, নতুবা অন্ধকার তোমাকে গ্রাস করবে। ইউসুফ একবার দোয়া পড়ে নিচে নামতে শুরু করে। কূপের ভিতর ছিল অদ্ভুত ঠান্ডা এবং নিস্তব্ধতা। নিচে নেমে সে দেখতে পায় একটি সরু পথ যা একটি গুহার মতো জায়গায় নিয়ে যায়। গুহায় ঢুকে ইউসুফ দেখতে পায় একটি বিশাল ঘরে মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রত্ন, সোনা এবং মূল্যবান জিনিসপত্র। কিন্তু এগুলো ছুঁতে গিয়েই সে থেমে যায়। হঠাৎ সে শুনতে পায় একটি ভয়ঙ্কর আওয়াজ, লোভী হলে এখানেই শেষ হয়ে যাবে। ইউসুফ চমকে যায়। সে দেখে মাটির উপর সোনার নিচে ফাঁদ রয়েছে। সে এগুলো উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। তার মন বলে, আমার কাজ সালিমকে বাঁচানো, এই ধনের জন্য আমি আসিনি। ইউসুফ আরও এগিয়ে যায় এবং দেখতে পায় এক বিশাল দরজা। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরা দারোয়ান। তার চেহারা ভয়ঙ্কর, হাতে একটি বিশাল তলোয়ার। দারোয়ান বলল, এই দরজা পার হওয়ার জন্য তোমাকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। ভুল উত্তর দিলে তুমি এখানে চিরদিন আটকে থাকবে। ইউসুফ তার ভয়কে জয় করে বলল, আমি প্রস্তুত। প্রথম প্রশ্ন, লোভের শেষ পরিণতি কি? ইউসুফ বলে, লোভ মানুষের ধ্বংস ডেকে আনে। দ্বিতীয় প্রশ্ন, সত্যিকারের শক্তি কোথায়? ইউসুফ উত্তর দেয়, সত্যিকারের শক্তি আল্লাহর প্রতি বিশ্বাসে এবং নিজের চরিত্রে। তৃতীয় প্রশ্ন, তুমি এখানে কেন এসেছ? ইউসুফ বলে, আমি ধনের জন্য আসিনি, আমি সালিমকে বাঁচাতে এসেছি। এই কথা শুনে দারোয়ান ধীরে ধীরে শান্ত হয়ে যায় এবং বলে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, দরজা খুলে যাও। দরজা খুলতেই ইউসুফ দেখতে পায় একটি বিশাল কক্ষ। সেখানে সোনা, রত্ন, মণিমুক্তার স্তূপ। এর মাঝখানে শুয়ে আছে নিস্তেজ সালিম। ইউসুফ ছুটে গিয়ে সালিমকে তুলে ধরে। হঠাৎ কক্ষটি কেঁপে ওঠে এবং একটি গম্ভীর আওয়াজ শোনা যায়, এই ধন ত্যাগ কর এবং শিশুটিকে বাঁচিয়ে নিয়ে যাও, নতুবা তোমারও এখানেই শেষ হবে। ইউসুফ ধন সম্পদের দিকে একবারও তাকায় না। সে আল্লাহর কাছে দোয়া করে বলে, এই ধন মানুষের লোভ বাড়ায়, আমার কাজ শিশুটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া। সেই মুহূর্তে পুরো কক্ষ আলো ভরে যায়। কণ্ঠস্বর বলে, তুমি প্রমাণ করেছ যে তুমি সৎ এবং সাহসী, যাও, নিরাপদে ফিরে যাও। ইউসুফ সালিমকে নিয়ে কূপ থেকে উপরে উঠে আসে। শহরের মানুষ আনন্দে উল্লাস করতে থাকে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে সালিমকে জড়িয়ে ধরে। শহরের সবাই বলে, ইউসুফ, তুমি শুধু আমাদের নায়ক নও, তুমি আমাদের শেখালে যে লোভ, ভয় এবং মিথ্যা মানুষের ক্ষতি করে। ইউসুফ মাথা নত করে বলে, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমরা যদি সৎ থাকি এবং আল্লাহর ওপর ভরসা রাখি,
তবে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। লোভ আমাদের ধ্বংস করে, কিন্তু সৎ মনোভাব আমাদের রক্ষা করে। সাহসিকতা এবং আল্লাহর প্রতি আস্থা আমাদের যে কোনো বাধা পার হতে সাহায্য করে। প্রকৃত বীরত্ব হল অন্যের জন্য কিছু করা।